যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? আমার মনে হয় যে তিনি হয়তোবা এই গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিতে বুঝতে পারেনি কেন বলেছেন আমি এই না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, ঠিক না বুঝতে পেরে, তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন, তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা, এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তো আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, বুকে আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিচ্ছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। প্রিয় বন্ধুগণ, অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না, কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং, হয়তো অতীত তো অতীত আছে, কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে। আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না, বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে। সেই জন্যই অতীতকে মাঝে মাঝে মনে করা, বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। 1971 সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা ছিল ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও, তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো, তার মেধা লোকগুলোকে ধ্বংস করে দাও। চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না, লিখতে দিও না, পড়তে দিও না, তাদের কোন বই লিখতে দিও না। এটাই করেছে সবসময় যারা ডিক্টেটরস, যারা আপনার এক নাকান্ত বিশ্বাস করেছে, যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে, তারা সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে নেক্সাস। এটা বেশ কিছু বই বেরিয়েছে। এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তর যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস, বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস, তথ্যের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ইতিহাস, ইতিহাস সম্পর্কে লিখছেন। সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে, যে মানুষ তো সবচেয়ে ওয়াইজ, অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটা প্রজাতি, সৃষ্টি, সবচেয়ে জ্ঞানী, এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে সে অপ্রতিরোধ্য হচ্ছে, কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে? জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অন্যকে হত্যা করার জন্য, তার শক্তি, তার ক্ষমতা, পাওয়ারকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আলটিমেটলি
এখন কি যাচ্ছে, এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে সেটা তার এক্সটিংক্ট করে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে। শুধু এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের এই আন্দোলন, আমাদের জ্ঞান, আমাদের সবকিছু একটা মিল আছে। ইদানিংকালের রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি, আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি। এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে, সেই জন্যই বলছি। ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয়, আমরা এমন এমন কথা বলছি, এমন এমন সমস্ত উক্তি করছি, মন্তব্য করছি, যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আজকে কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা ঘুরছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। এটা আমাদের সকলের ইচ্ছা, সকলে। কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার, আমাদের যে ধৈর্য ধরা দরকার, আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার, সেই বিষয়গুলো কেন জানি না আমরা বলে যাচ্ছি। আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না, এই ভাই এই কে শুনতে ইচ্ছে না হলে চলে যান, এখানে কোনো সৃষ্টি করবেন না, প্লিজ বসেন। এখানে কি হলো, বসেন না, আপনি বসেন, বসে প্লিজ। গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা, গতকাল পত্রিকা, আমি গতকালই এসেছি লন্ডন থেকে, আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা, আমি মনে করি এটা একটা, এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তো আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, বুকে আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিচ্ছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? আমার মনে হয় যে তিনি হয়তো এই গুরুত্ব বুঝতে পারেননি,
অথবা এর প্রেক্ষিপ্ত বিষয়ে কেন বলেছেন আমি জানি না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার অনুরোধ করছি। বন্ধুগণ, আমি যে কথাটা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে হবে। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়।